পিয়ার পদ্ধতিটা কিভাবে হয় এটা আমার জানা নেই। পিয়ার পদ্ধতিটা কি বোঝেন? পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক আপনাদের সবাই চাচ্ছেন, আসলে পিয়ার পদ্ধতিটা কি আপনি জানেন কিনা? পিয়ার পদ্ধতিটা হচ্ছে আমার যতটুকু জানা আছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যে আমাদের দেশে কেন্দ্র দখল হয়, মনে করেন যে কালো টাকা ছড়াছড়ি হয়, এগুলো থাকবে না। পিয়ার পদ্ধতিটা কিভাবে হয় সেটা তো আমার আসলে ওটা আমার জানার দরকার আছে, এটা আমার জানা নেই। আপনাদের আমির তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, আপনারা কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান? ইনশাআল্লাহ। আচ্ছা, পিয়ার পদ্ধতিটা কি বোঝেন? পিয়ার পদ্ধতি জানেন কিনা? হ্যাঁ কিনা? না পুরোপুরি তোমার আচ্ছা, পিয়ার পদ্ধতিটা কি? পেয়ার পদ্ধতিটা হলো যে আমাদের যে ভোটের অধিকারটা, যা আমরা ভোট দিব, আমার এই ভোটের যে অধিকারটা সংসদে প্রতিষ্ঠিত হওয়া, যে আমি একজনকে ভোট দিলাম কিন্তু সে আমার প্রতিনিধিত্ব করতে পারলো না, তাহলে তো হলো না, আমার ভোটের তো মূল্যায়ন হলো না। তো এই জন্য পিয়ার পদ্ধতিটা হলে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে এবং যে অন্যান্য যে দলগুলি আছে সব দলের কন্ট্রিবিউট এখানে থাকবে, সব দলের প্রতিনিধি ওখানে সংখ্যাগরিষ্ঠের সংসদে যেতে পারবে এবং সবার মতামতটা সারা দেশের জনগণের প্রতিফলনটা সংসদে ফুটে উঠবে। আমরা মৌলিকভাবে এটাকেই আমরা বিশ্বাস করি যে পিয়ার পদ্ধতি। আপনি দেখেন 90-এর গণ অভ্যুত্থানের পরে এরশাদ পতনের পরে যে তাহলে সরকার কারা পরিচালনা করবে, এরশাদ পতনের পরে সবাই মিলে আন্দোলন করলো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সরকার এরশাদ পতন হয়ে গেল, তো সরকারকে পরিচালনা করবে। তখন এই বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, যে সরকার থাকবে নিরপেক্ষভাবে এই 3 মাস তারা দেশটা পরিচালনা করবে এবং এই 3 মাসের মধ্যে একটা নিরপেক্ষ নির্ভেজাল নির্বাচন দিয়ে যারা ক্ষমতা যাবে তারা আবার দেশ পরিচালনা করবে। আপনারা তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান। আচ্ছা, পিয়ার পদ্ধতিটা কি? পিয়ার পদ্ধতিতে যেটা সম্মিলিতভাবে একটা ভোটের অংশগ্রহণ করা, আর এটা করলে মানুষের ভিতরে আস্থা আসবে এবং মানুষের সুখ শান্তি আসবে, এটা আমরা বিশ্বাস করি।